এই টক মিষ্টি জিলাপি মাঝে মাঝে আমেরিকা পাঠাইতো। ময়মনসিংহের মানুষ যখন দেশের বাইরে থাকে, আমেরিকা, লন্ডন, দুবাই, সৌদি আরব, নানান ধরনের ডিস্ট্রিক্টের লোক থাকে দেশের বাইরে, তখন অনেকেই বলে যে বন্ধু তুই দেশে যাইতেছস, ময়মনসিংহের জিলা স্কুলের মোড় থেকে টক জিলাপি নিয়ে আসবে। তখন কমিউনিকে এসে বলে যে আপনাদের এই জিলাপিটা কিন্তু আমেরিকা যাবে কি লন্ডন যাবে। তখন আমরা ভালোভাবে ওইভাবে বাজ্যা সুন্দর করে প্যাকেট করে দিই। ওনাদেরকে আবার আমাদেরকে ফোন করে জানা মামার জিলাপিটা অনেক ভালো লাগছে, বাইরে দেশ থেকে ফোন করে। ময়মনসিংহে মিষ্টি জিলাপি তো দূরের কথা, টক জিলাপি যাবে ঘরে ঘরে। মনে করেন শতকরা 95% আমার টক জিলাপি যাবে। এটা আপনার 2 মন 3 মন 4 মন 5 মন কাস্টমার উপর লিমিটেড। 1 কেজি হইলো রোজার মাসে রেগুলার 220, আমিত্তি আছে 260 টাকা এরকম ফুল। আরেকটা আছে রেশমি স্পেশাল, ওইটা হইলো 360 টাকা, যেটা আমি ঢাকা দেখতাম 3000 টাকা কেজি। ওর থেকে আমার এই জিলাপি ভালো ছিল। আমাদের জিলাপি সবই টক। সিলেট বলেন, যশোর বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, নোয়াখালী বলেন, ফ্যামিলি বলেন, যদি কোনো ডিস্ট্রিক্টের লোক ময়মনসিংহ আসে তাইলে মিস করবে না, টক জিলাপি নিয়েই যাবে। জিলাপির আমার বর্তমানে 10 থেকে 12 জন কারিগর আছে, এক সপ্তাহে এক একজন বানা। এনে আমার 10-12টা লোক আছে। প্রথম থেকে আমাদের মহাজন শুরু করছে, উনি ছিল জিলাপির কারিগর। এটা ময়মনসিংহের মানুষের জন্য ঐতিহাসিক জিলাপি যেটা হয়ে গেছে। এটা ছোট বড় সবার মুখে টক জিলাপি। যখন বাপের নিত ছাত্র বয়সে, এখন তার ছেলেরাও নিচ্ছে। এই জিলাপিটা আমাদের মাখার জন্য এটার মধ্যে মাসকলাইয়ের গুঁড়া, চালের গুঁড়া, বেসন, ময়দা, তেঁতুলের রস দেওয়া হয়। এটা ম্যাক্সিমাম আপনার 40 থেকে 50 বছর আগে আমাদের মাখা মহাজনে বানাইছে। উনার যে মুখের গল্প, নর্মাল জিলাপি বিক্রি করতো এর আগে, যখন বৃষ্টি হইলো তখন অল্প খাম্বি রয়ে গেল। রয়ে থাকলে ওই খাম্বিটা পরের দিন জিলাপি বানাইলো। জিলাপি বানাইলে আস্তে আস্তে উনি চিন্তা করলো যে এটার মধ্যে তেঁতুলের রস দিই, এই খাম্বিটা যাতে নষ্ট না হয়। তারপরে বন্ধু বান্ধবরা খাইলো এই জিলাপিটা। ওই থেকে আপনার নাম হইলো টক মিষ্টি জিলাপি। এটার জন্য মনে করেন যে আপনার অনেকে মানুষ দেখা গেছে অনেক সময় বিড়াবিড়ি পারাপারি বা মারামারি হুড়াহুড়ি এরকম ধরনের হয়। অনেক সময় মানুষের সাথে ঝগড়াও লেগে যায় যে আমি আগে আসছি, আমাকে আগে দিলেন না কেন, উনাকে আগে দিয়ে দিলেন, এইরকম ধরনের অনেক কিছু হয়। পরে লাস্টে আমরা কুলাইতে না পারিয়া পরে দেখা গেছে এক সময় জিলাপি অপি করে দিই মানুষের ইয়ের জ্বালায়। পরে যেহেতু একটু মানুষ ঠান্ডা হইলে পরে আবার চালু করে দিই। দৈনিক এমনি রেগুলার 2 থেকে 2.5 মন সবই বিক্রি হয়। সারাদিনই মনে করেন সকাল 8টা থেকে রাত্রে 9টা পর্যন্ত এক চুলায় বাঁচতেই থাকি। প্রচুর চাহিদা আমাদের, পুরি, সিঙ্গারা, সমোসা প্রচুর চাহিদা। ওটির পাশাপাশি এটার চাহিদা যেমন ধরেন অনেকটা বেশি। এটা ছেলে মেয়ে উভয় পক্ষে দুজনেরই সমান চাহিদা। হ্যাঁ, মেয়েরা একটু বেশি খাইলে এটা মনে করেন টক টক লাগে, তাদের কাছে আরো মনে করেন জনপ্রিয়তা লাগে। এটা আমার ছাত্র জীবন থেকে এখানে খাই। আমি ময়মনসিংহে পড়াশোনা করেছি, এখন ব্যবসা বাণিজ্য করি, ময়মনসিংহে থাকি। বিশেষ করে প্রত্যেক শুক্রবারে নামাজের পরে এটা আমি বাসায় নিয়ে যাই। এটা আসলে মূলত ময়মনসিংহের ঐতিহ্য। ছোটবেলা থেকে আমরা খাই, অন্য জিলাপির সাথে এটা কখনোই মিলবে না। এটার টেস্ট একটা আলাদা টেস্ট।